জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাত পরিচয়ের ৮ জনকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সকালে রায়ের বাজার কবরস্থানে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে শনাক্ত হওয়া কবর হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত পরিচয়ের আরও ১০৬টি মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। মাহাদি সিকান্দারের রিপোর্ট। আদরের সন্তানের কবরের সামনে অঝরে কাঁদছেন মা। জুলাই গণহত্যায় সন্তান হারিয়েও এতদিন জানেননি কোথায় দাফন হয়েছে তার। রায়ের বাজার কবরস্থানে এসে সোমবার জানলেন এখানেই ঘুমিয়ে আছে তার সন্তান। মায়ের কান্নায় ভিজল রায়ের বাজার কবরস্থানের মাটি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অনেককে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারান তারা। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এর মধ্যে ৮ জনের কবর শনাক্ত করা হয়েছে। সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১১৪টি মরদেহ উত্তোলন করা হয় রায়ের বাজার কবরস্থান থেকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। ভাগ্যবান গর্বিত পিতামাতা, তাদের কাছে আমরা তাদের সন্তানদের, তাদের অফস্প্রিংদের এই কবরটিকে বুঝিয়ে দেব এবং তারা জানতে পারবেন যে এখানে তার প্রিয় বুকের ধন এখানে শুয়ে আছেন। এ সময় প্রিয়জন হারানো পরিবারগুলোর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার চান তারা। ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। ওদের মৃত্যু এমন ভাবে হোক যেই মৃত্যু দেখে এরকম কাজ আর কখনো কেউ না করতে পারে। পরে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের কাছে কবর বুঝিয়ে দেয় সিআইডি। রায়ের বাজার কবরস্থানে এদিন শহীদদের স্মরণে স্মৃতিফলকও উন্মোচন করা হয়। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।